দাদা বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো হবে, আমরাও ভালোই আছি। তো তোমরা যে দেখতে পাচ্ছ সামনে, এটি একটি ভিডিও, কিন্তু তোমাদের জন্য ভিডিও হতে পারে, কিন্তু আমার জন্য এটি একটি ভিডিও না, বরং এটি একটা তিলে তিলে 3 বছর ধরে জমি রাখা স্বপ্ন। ওই যে কথায় বলে না, ভগবান কে ঘর মে দের হ্যায় লেকিন আঁধের নেই। সত্যি শুনেছো, এটা আমাদের একটি স্বপ্ন ছিল, আমাদের বলতে আমার আর তোমাদের মল্লিকা দিদি ভাই। যখন অন্যের ভিডিও দেখতাম তো আমরাও ভাবতাম যে আমাদেরও একদিন কেউ ডাকবে, এই মতন সম্মান দিবে, আমাদেরকেও অফুরন্ত ভালোবাসবে, আমরাও একদিন ভাইরাল হব। কিন্তু সেই সময়টা আজকে চলে এসেছে ভাই, তোমাদের ভালোবাসা এবং তোমাদের দয়ায় আর উপরওয়ালার দয়ায় আজকে আমরা একটি খুব সুন্দর জায়গায় পৌঁছে গেছি। তো আমাদের সাথে এই মতোই থাকবে আর আমাদেরকে এই মতোই ভালোবাসা দিতেই থাকবে। এবার আসি আমাদের মেন টপিকে। আমাদের মেন টপিক এই যে আমাদেরকে ইনভাইট করেছিল ভাদো বটতলা যুব কমিটি, ওখানে একটি বিশাল কাবাডি খেলার আয়োজন করেছিল। সেই জায়গায় গিয়ে ভাই কি আর তোমাদেরকে বলবো, এতগুলো সম্মান আর এতগুলো ভালোবাসা যে আমরা পাবো আমরা জীবনে ভাবতে পারিনি। আমাদেরকে চারিদিক থেকে ঘিরে নিয়েছিল, আমাদের সাথে সেলফি তোলা, আমাদের সাথে ভিডিও করা, আমাদেরকে আর এত সুন্দর ওখানে আয়োজন ছিল আমাদেরকে, সেটা তোমাদেরকে বলে বোঝাতেই পারবো না। তোমরা নিজের চোখেই দেখে নাও। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, একটি দিদি, তোমাদের মল্লিকা দিদি গলায় স্কার্ফ দিয়ে তাকে সম্মান জানিয়েছে এবং তার সাথে সাথে ব্যাচও দিয়েছে। ওখানে সেলফি তোলার জন্য অনেক কেউ দাঁড়িয়েছিল, তারা কিন্তু সেলফিও তুললো। তোমাদের মল্লিকা দিদি ভাই স্বপ্ন ভাবতে পারিনি যে এমনটাও কোনো দিন আসবে। আমিও ভাবতে পারিনি। তোমরা দেখতেই পাচ্ছ, আমাকেও কিন্তু সম্মান দিয়েছে। আমার সাথে সাথে আরও যে বন্ধুগুলো ছিল, যেমনটা কি রিয়েল হিরো সীমা দিদি ভাই এবং তার সাথে মধু ভাই কমেডিয়ান, আরও অনেকে ছিল। মানে আমাদের বুক একেবারে গদগদ হয়ে গেছিলো, এতগুলো সম্মান। আমরাও সেলফি নিচ্ছিলাম, যেমনটা কি তোমরা দেখতেই পাচ্ছ। আমার হাতে মোবাইল আর তোমাদের মল্লিকা দিদি ভাই এবং সীমা দিদি ভাই একসাথে একটি সেলফি নিলাম। আবার ওখান থেকে আমাদেরকে কমিটি বলল যে একটু মাঠে ঘুরতে হবে, তা আমরা ঘুরতেও লাগলাম। অনেক বড় ক্রাউড ছিল, কি আর বলবো তোমাদের বন্ধু। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু আমাদেরকে ঘিরে রেখেছিল, আমরা কিন্তু মাঝখানে ছিলাম। আমরা ওখানে অনেকগুলো কথাগুলোও বলেছি, তোমরা এখানে শুনতে পাবে আমি কি বলেছি। এবং তোমরা দেখতেই পাচ্ছ আমাদের যেটা গ্রুপ রয়েছে, আমরা পুরোটা গ্রুপ কিন্তু একসাথে তাল মিলিয়ে কিন্তু আমরা পুরোটাই মাঠে ঘুরলাম। অনেকে দিদি ভাইরাও ছিল, আমাদের কাকিরা ছিল, মাসিরা ছিল, পিসিরা ছিল। এখানে অনেকগুলো দাদা ভাইরাও এসেছিলো আমাদের সাথে সেলফিগুলো করার জন্য। অনেকক্ষণ থেকে কিন্তু অপেক্ষায় ছিল। আমরা কিন্তু স্টেজ থেকে নিচে নেমে ওদের সাথে সেলফিও তুললাম, তোমরা দেখতে পাবে। আর হ্যাঁ, একটা বিশেষ কথাই কিন্তু আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি। তো কথাটা হলো এই, যদি ভিডিওটি দেখে যদি তোমাদেরকে খুব পছন্দ হয়, যদি ভালো লাগে, তো প্লিজ একটি লাইক এবং কমেন্ট আর একটু করে শেয়ার করে দেবে প্লিজ। আর তোমাদের কাছে পুরোটা ভিডিও দেখার জন্য অনুরোধ করব। মেয়েদেরকে সাপোর্ট করছেন, আমাদেরকেও সাপোর্ট করবেন। তো কথা হচ্ছে সবাই মিলে সাপোর্ট করবে। এইদিকে আমাদের সাথে এসছে সীমা মন্ডল দিদি ভাই, ওনার আইডির নাম সীমা মন্ডল, ওনাকে সাপোর্ট করবেন। আরো আছে মধু ভাই কমেডিয়ান, এদিকে রয়েছে আরো রয়েছে রিয়েল হিরো দাদা ভাই। তো সবাই আপনাদের কাছে দেখা করতে এসছি, খুব আনন্দ লাগলো, খুব মজা লাগলো। আবারও আসবো সামনে বছর না, এরপরে আবার ডাকবেন, আমরা আবার আসবো। তত এখন বর্তমানের জন্য আমরা আপনাদেরকে ফেলে যাচ্ছি, খুব মনে দুঃখ হচ্ছে, বাড়ি অনেক দূর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আমার কথা বলা শেষ হয়ে গেছে। এইবার আমরা মনে ভাবলাম যে এখান থেকে আমরা চলে যাব, কিন্তু আমাদের মজাল নেই যে আমরা যেতে পারবো, কারণ যে এখানে পাবলিকের ভালোবাসা, আর পাবলিক যাকে ভালোবাসে কিন্তু মন খুলেই ভালোবাসে। আমরা যত শত চেষ্টা করছি কিন্তু আড়াল করতে পারছি না। এক করে সবাই কিন্তু আমাদেরকে ধরে নিচ্ছে, আমাদের সাথে সেলফি করছে। কিন্তু কি বলবো ভাই, পুরোপুরি 20 মিনিট লেগেছিলো আমাদেরকে এইটুকু মাঠ থেকে বের হতে। তো যাকে খুব চেষ্টা করার পরে কিন্তু আমরা মাঠ থেকে বের হয়েছিলাম, আর ওখান থেকে বেরিয়েই কিন্তু আমরা নিজের গন্তব্যস্থানে মানে নিজের বাড়িতে চলে গেলাম। তো বন্ধুরা, এই অবধি আমাদের ভিডিও। এরপরেও যদি আমরা কোথাও যাই কিন্তু ভিডিও অবশ্যই করব, আর তোমরা এই মতনই আমাদেরকে ভালোবাসা দিবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক, একটি কমেন্ট আর হ্যাঁ শেয়ার করতে ভুলিও না কিন্তু। বাই বাই।